হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো লিথুনিয়া। আর লিথুনিয়াতে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ভিসা হয় 99%। আর যেগুলো রিজেক্ট হয় সেগুলো কিন্তু ট্যুরিস্ট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা কখনোই রিজেক্ট হয় না। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি লিথুনিয়াতে রিসোর্ট জবে আবেদন করবেন, বিশেষ করে ক্লিনার, হাউসকিপার, এই যে বিভিন্ন ধরনের জব, তারপর বাগানের সেবা করা, এই ধরনের কাজ, মানে এইগুলো হোটেলের সামনে যে থাকে সেই বাগানের গুলো পানি দেওয়া, এই ধরনের কাজগুলোতে আপনি ইন্টারেস্ট হন, তাহলে আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি লিথুনিয়াতে আবেদন করতে পারেন। এগুলোকে বলা হয় রিসোর্ট টাইপের জব। তো এখানে আমি পুরো প্রসেসটি বলে দেব, আপনারা নিজে নিজে আবেদন করে লিথুনিয়ার এই ভিসাটি পেতে পারেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরোফরমেট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। আর সেটি কিন্তু অবশ্যই আপনার রিসোর্ট যে জবগুলো রয়েছে সেই জব অনুযায়ী আপনি রেডি করবেন। আদারওয়াইজ যদি আপনি রিসোর্টের এই জবে আবেদন করবেন কিন্তু আপনি রেডি করলেন ফার্ম ওয়ার্কার, তাহলে কিন্তু হবে না। তো আপনাকে রিসোর্টের যে জবগুলো রয়েছে সেই টাইপের এই জবগুলো দিয়ে আপনি রেডি করতে পারেন সিভি। রিসোর্টে এছাড়া জব থাকে, শেফের জব থাকে, ওয়েটার থাকে, রিসেপশনিস্ট থাকে, এই ধরনের নানান জব রয়েছে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরোফরমেট সিভি এবং কভারটা রেডি করতে হবে। আর সেটি অবশ্যই আপনার রিসোর্ট টাইপের জব দিয়ে রেডি করবেন। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। তারপর আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন। সেটি অবশ্যই শার্ট পরা ছবি দিতে চেষ্টা করবেন, আর পুরনো কোনো ছবি নয়, 3 মাস বা 6 মাস এর মধ্যে উঠিয়েছেন এরকম ছবি দিতে চেষ্টা করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেগুলো বিষয়ে অ্যাড করবেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতাগুলো অ্যাড করতে পারেন। আর অ্যাড করতে পারেন আপনার এই এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলতে আপনি 5 পাস, 6 পাস, 8 পাস, যে কোনো সার্টিফিকেট, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে যে পাসপোর্ট বা এনআইডি কার্ড আমার মিল নাই বা সার্টিফিকেট মিল নাই, কোনো সমস্যা নেই। আপনি শুধু আপনার সার্টিফিকেটের বোর্ডের সন কত সালে পাস করেছেন সেগুলো অ্যাড লিখবেন, তাইলে হলো। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যদি ট্রেনিং করা থাকে কোনো প্রতিষ্ঠানে বা কোনো সার্টিফিকেট পেয়েছেন, অ্যাওয়ার্ড, সেগুলো অ্যাড করতে পারেন। এগুলো বেশি আপনার অগ্রাধিকার পায়, লেখাপড়া খুব একটা অগ্রাধিকার পায় না। আপনার ভাষাগত দক্ষতা ইম্পর্টেন্ট, আর কাজের অভিজ্ঞতা হলো গুরুত্বপূর্ণ। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিলস, আপনি যে স্কিল অর্জন করেছেন সেই স্কিলগুলো অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যে বিভিন্ন ভাষাগত দক্ষতা রয়েছে, ইংলিশ কেমন জানেন, আপনি যদি লিথুনিয়াতে আবেদন করেন ওই লিথুনিয়ান ভাষা জানেন কিনা সেটিও অ্যাড করতে পারেন, জার্মান ভাষা জানেন কিনা সেটিও অ্যাড করতে পারেন। তারপর আপনি ডিজিটাল স্কিল অ্যাড করতে পারেন, জুম, স্কাইপে এগুলো ব্যবহার আপনি জানেন কিনা সেগুলো অ্যাড করতে পারেন। আর আপনার শারীরিক ফিটনেস কিরকম সেগুলো একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার হবি যদি থাকে, সিভিতে জায়গা থাকে, সেটি অ্যাড করতে পারেন। তো এগুলো যদি আপনি অ্যাড করেন আপনার একটা চমৎকার ইউরোপিয়ান ফরম্যাট সিভি হয়ে গেল। আর অবশ্যই কিন্তু কভার লেটার আপনাকে অবশ্যই রেডি করতে হবে। কভার লেটার ছাড়া আপনি কখনোই আবেদন করতে পারবেন না। তো কভার লেটার নর্মালি থাকে, খুবই সহজ একটা বিষয়। এখানে আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, এখানে কি কি স্কিল অর্জন করলেন সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন, হয়ে গেল একটা কভার লেটার। আর আপনি লিথুনিয়াতে রিসোর্ট ভিসা টিকেন, এখানে তাদের কি সার্ভিস দিতে পারবেন সেগুলো সুন্দর করে সাজাবেন। তো এখানে আবেদন করবেন কোথায়, সিভি কভার লেটার পরে আমি এজেন্সির লিঙ্ক দিয়ে রাখবো এবং লিথুনিয়াতে বিভিন্ন জব সাইট রয়েছে সেই লিঙ্ক দিয়ে রাখবো। আপনার দুই জায়গায় আবেদন করতে পারেন, কোম্পানিতে করতে পারেন সরাসরি, আবার আপনি জব সাইটেও করতে পারেন, এজেন্সির মধ্যেও করতে পারেন। এজেন্সিতে করলে আপনার বেনিফিট হলো এরকম, আপনাকে কোনো জব খুঁজতে হবে না, তারাই আপনার জন্য কোম্পানি খুঁজে আপনাকে জব সেট করে দিবে, ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। আর লিথুনিয়াতে কিন্তু সরাসরি আপনার 2 বছরের টিআরসি কার্ড দিয়ে দেয়। এটা একটা চমৎকার সুবিধা আপনার জন্য, মানে সরাসরি আপনি এম্বাসি ফেস করতে গেলে, আপনি ভিসা পেয়ে গেলে সরাসরি টিআরসি কার্ড পেয়ে যাবেন। তো এই ধরনের চমৎকার সুবিধা রয়েছে। আর লিথুনিয়া কিন্তু আপনার সবচেয়ে বেশি জব হয় কেন, একটা হলো মেইন কারণ, লিথুনিয়ার মানুষ কিন্তু অন্যান্য দেশে ফ্রিতে যেতে পারে, তাদের কোনো ভিসা লাগে না, যেহেতু সেনজেন দেশ। তো ওইখানে আপনি লিথুনিয়ার মানুষ যেহেতু একটু বেতন কম, স্যালারি কম লিথুনিয়াতে, তারা কি করে আপনার অন্যান্য দেশে চলে যায়। আর লিথুনিয়া কিন্তু একটা চমৎকার সুন্দর দেশ, টুরিস্ট প্লেস, যেন প্রচুর মানুষ ঘুরতে আসে। তো আপনি যদি এখানে সহজে আবেদন করেন সহজে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি 6 মাস বা 1 বছর কাজ করার পরে আপনি সহজেই লিথুনিয়া থেকে ইটালি, জার্মানি এইসব দেশে চলে যেতে পারবেন। তো লিথুনিয়ার মানুষ ওইসব দেশে যেহেতু স্যালারি বেশি, ওইসব দেশে সহজে মুভ করে যায়, যেহেতু তাদের কোনো ভিসা লাগে না, তাদের কাজের জন্য অগ্রাধিকার দেওয়া হয়। তো আপনি এখানে স্যালারি কত পাবেন, আর আমি কিন্তু ওই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে রাখবো, এখানে আপনারা আবেদন করে
লিঙ্কগুলো পেয়ে যাবেন সরাসরি ওইখানে তাদের মেইলে বা কভার লেটার পাঠিয়ে দিবেন আপনার সিভি এবং কভার লেটারটি। অনেক কিভাবে পাঠায় সেটিও জানেন না, তো আমি কিন্তু সেটি ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি, আপনারা শিখে নেবেন কিভাবে একটা মোবাইল থেকে সিভি এবং কভার লেটার ওই কোম্পানির ইমেলে পাঠায়। তো স্যালারি কথা বলছিলাম, স্যালারি একটু কম পাবেন, 2 লাখের কাছাকাছি বেতন পেতে পারেন, আর যদি ওভার টাইম কাজ করে আরো বেশি পাবেন। তো এরকম আপনার স্যালারি হয় লিথুনিয়াতে, যেহেতু তারা নতুন সেনজেন দেশ, এত মানে জার্মানি বা ইটালি এইগুলোর মতো তো উন্নত নয়, এই জন্য স্যালারি একটু কম, কিন্তু আপনার জন্য জব পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আপনার যে আরো সুবিধাগুলো রয়েছে, আপনি কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া এই ইউরোপে গেলে কিন্তু আপনার সিভি আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স করতে হয়, বিশেষ করে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, তো সেগুলো এই আপনাকে কোম্পানি দিয়ে দিবে। এছাড়া আপনি লাইফ টাইম পেনশন পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, যদি ভালো পারফরমেন্স করে সেরকম বোনাস পাবেন। এই জন্য নানান সুযোগ সুবিধাগুলো রয়েছে। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বছর হয় আপনি আবেদন করতে পারবেন। আর আপনাকে কিন্তু অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে, আর আপনি রিসোর্ট কোনো জব জানেন বা ফ্রেশার আছেন তাও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার ডিউটি হলো 5 দিন করতে হয় সপ্তাহে, মানডে টু ফ্রাইডে প্রতিদিন কাজ করতে হয়। তো এখানে আপনি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই দিনগুলোতে আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। তো ওভার টাইম কাজ করলে আপনার বেনিফিট হলো এরকম, আপনি এই মানে ডাবল স্যালারি পাবেন। যদি আপনি ঘন্টায় পান 10 ইউরো, ওই দিন পাবেন 20 ইউরো। তো এরকম চমৎকার সুবিধা রয়েছে ওভার টাইম কাজ করলে। ওভার টাইম কাজ করলে আপনার স্যালারি অটোমেটিকই বাড়বে। তো আর বছরে আপনি কাজ করতে হবে আপনাকে মানে কত, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর ওভার টাইম করলে আপনার ঘন্টা আরো বাড়বে। তো আর আপনি বছরে ছুটি পাবেন 28 দিন, মানে 4 উইকস। তো সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারবেন বা নিজের দেশে আসতে পারেন, তখন কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট দেয়। তো এরকম চমৎকার সুযোগ সুবিধাগুলো রয়েছে। তো যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে আপনি তাড়াতাড়ি করে আপনার রিসোর্ট, সিভি এবং কভার লেটার রেডি করুন, এই অবশ্যই ইউরো ফরম্যাট, আর কভার লেটার রেডি করে আবেদন করে ফেলুন। কারণ এই বছর কিন্তু প্রচুর লোক নেবে, আর এখন আমি দেখলাম ইউরোপে প্রায় আপনার 45 লক্ষ জব খালি রয়েছে। তো এই ধরনের চমৎকার সুযোগ সুবিধাগুলো রয়েছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটিকে ভিডিওকে লাইক দিবেন, আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন মানুষ এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়। আর আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভালো করে, যেন আপনারা দালাল প্রতারকের খপ্পর থেকে বেঁচে নিজে নিজেই আপনি ইউরোপে সেনজেন দেশে যেতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেল ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর আপনি যদি অন্যান্য দেশে আবেদন করতে চান, জার্মানি, ইটালি, ফ্রান্স সব দেশে আবেদন করা যায়। তো আপনি একটা ইউরোপ ফর্মের সিভি কভার রেডি করলে ওই সব দেশেও আবেদন করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।